নমস্কার বন্ধুরা, তা এখন বেরিয়ে পড়েছি আমি একটা নতুন ভিডিও করবার উদ্দেশ্যে। আর আমি কোথায় যাচ্ছি সেটা আপনার ক্যাপশন পরেই আমার বুঝতে পারবেন। আর এখন আমি রয়েছি আমার হোম টাউন হুগলিতে, আর এটা হচ্ছে হুগলি স্টেশন। তো ডাউনে গাড়ি ধরবো, হুগলি স্টেশন থেকে ডাউনে গাড়ি ধরে আমি যাব হাওড়া থেকে দেখি কোন গাড়িটা পাই, এখন রাতের গাড়ি সেটা ধরেই আমি যাব পুরী। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন ভিডিওটা। নিউ কমপ্লেক্সের দিকে যাচ্ছি, এটা নিউ কমপ্লেক্সের সামনে চলে এসেছি। ওল্ড কমপ্লেক্সে হেঁটে আসলো নিউ কমপ্লেক্সের দিকে। ট্রেন দিয়েছে হচ্ছে 23 নম্বরে হাওড়া পুরী সুপারফাস্ট। টাইম হচ্ছে 10:35। তো টাইম বেশি নেই, এখন প্রায় 10:12 হয়ে গেছে, আর মনে হয় 22-23 মিনিট আছে। তো ট্রেন এখন ছেড়ে দিয়েছে হাওড়া থেকে। তো পরের নেক্সট স্টপ হচ্ছে খড়গপুর। হাওড়া থেকে রাইট টাইমে ছেড়েছে, দেখি এখন খড়গপুর। জেনারেল কম্পার্টমেন্টের অবস্থা দেখুন, মানে কি বলবো, একদম ফুল প্যাক জেনারেল কম্পার্টমেন্ট। সামনে রথ আছে, যাদের ভিড় আজকে বেশি আছে, এটা প্রচণ্ড ভিড় গাড়িতে আজকে। দেখুন জেনারেল কম্পার্টমেন্ট, এটা ডিসেবল কম্পার্টমেন্ট আছে, ওই জন্য ছোটো কম্পার্টমেন্টটা ছোটো আছে। পেছনে আরও দুটো কম্পার্টমেন্ট ছিল জেনারেল, তো ওগুলোতে উঠিনি, এটাই উঠেছি। এটাই উঠে আরও ভুল করেছি। ভিড় আজকে চরম ভিড় আছে, চরম ভিড়। বন্ধুরা, এই ট্রেন জার্নিটা আমি করেছিলাম হচ্ছে 4 জুলাই, আর রথ হচ্ছে 7 জুলাই। এই জন্য এই ট্রেনে দেখতেই পাচ্ছেন জেনারেলে কি ভিড়। আর আমি জেনারেলেই যেতে হয়েছিলাম বাধ্য হয়ে, কারণ হচ্ছে আমি টিকিট খুঁজেও পাইনি, ওয়েটিং লিস্টেও টিকিট পাচ্ছিলাম না, ওই জন্য আমি বাধ্য হয়ে জেনারেলে গেছিলাম। আর দেখতেই পাচ্ছেন জেনারেলের অবস্থা। চেপে বসো ভাই, আর একটু চেপে বসো, একটু চেপে বসো। ও ভাই, ও ভাই, ও ভাই, একটু চেপে বসো, একটু চেপে বসো ভাই। আরে ভাই গাছবাড়ির, আরে ভাই গাছবাড়ির জায়গা না এখানে, 3 জনের জায়গায় 4 জন বসবে এখানে। আরে ভাই ভিড় আছে, বসবেই লোকে। দিচ্ছ না? আরে ভাই 4 জন আরামসে বসা যায়, 4 জন আরামসে বসা যায়, ওই জন্যই বলছি। আরে ভাই যার, আরে ভাই যেটুকুনি দরকার সেইটুকুনি তো দাও, তুমি যেটুকুনি দরকার সেটুকুনি তো দাও। এখানে তো 4 জন বসবেই ভাই। হ্যাঁ, আরে আগে পরে কি আছে, আগে পরে কি আছে ভাই? আরে একজনকে তো বস, আরে ভাই একটু চেপে বস, হয়ে যায় একজন ভাই। ব্যাপার নেই ভাই, একটু চেপে বললে হয়ে যায়। ওয়ান 2838 হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস এখন এসে পৌঁছেছে হচ্ছে খড়গপুর জংশন। তো তার নির্ধারিত সময় ছিল 12:08, কিন্তু ট্রেন এসে পৌঁছেছে 12:22-এ। তো নির্ধারিত সময়ের থেকে 14 মিনিট লেটে চলছে এখন ট্রেন। আর যেটা বলার সেটা হচ্ছে ট্রেনের অবস্থা দেখতেই পাচ্ছেন, ভিড় কেমন আছে। আমি অলরেডি একটা উপরের ইয়েতে বসে আছি, বাংকারে বসে বসে যাচ্ছি। আর পুরী অবধি পৌঁছাতে পৌঁছাতে তো অবস্থা খারাপ হয়ে যাবে মনে হচ্ছে। আর এর পরের স্টপেজ হচ্ছে বালাসোর, দেখি কতক্ষণ টাইম নেয়, আর টাইমিংটা জানিয়ে দেবো। আর আমি নিচে নামতে পারছি না বন্ধুরা, কারণ হচ্ছে নিচে নামলে আমি আর এখানে আসতে পারবো না ফিরে, মানে পুরো প্যাকটা ট্রেন পুরো প্যাকটা। হ্যাঁ, মানে আপনাদের দেখিয়ে দিচ্ছি তলারটুকু। ট্রেনে জায়গা নেই, 1 ফোঁটা জায়গা নেই ট্রেনে, ঠিক আছে।
ওইভাবে চলছে ট্রেন, এইভাবে যেতে হবে এখন। নির্ধারিত সময়ের থেকে 13 মিনিট লেটে আমাদের ট্রেন এখন বালেশ্বরে এসে পৌঁছালো। তো বালেশ্বরে আসার সময় ছিল হচ্ছে ট্রেনের 1টা 30, এখন ট্রেন এসে ঢুকেছে হচ্ছে 1টা 45-40-এ। তো লেটেই চলছে এখনো অবধি, দেখতে পাচ্ছেন সবাই ট্রেনের অবস্থা। ট্রেনের মানে আমি একদম উপরে বসে রয়েছি, হ্যাঁ, ফুল প্যাকড আপ ট্রেন মোটামুটি। এর পরের স্টপেজ হচ্ছে আপনার ভদ্রক। তো ভদ্রক কটায় পৌঁছায় সেটা আপনাকে আপডেট দেবো। আমি বাইরে বেরোতে পারছি না, কাজে বাইরে বেরোলে এখান থেকে আর ঢোকা যাবে না। যেই আপডেটগুলো দেবো ওই ট্রেনের মধ্যে বসেই দেবো, কাজে বাইরে আজকে বেরোতে পারবো না, কাজে বেরোলে আমি ঢুকবার কোনো উপায় নেই। মানে পুরো রাস্তাটা জ্যাম হয়ে রয়েছে। এখন সময় হচ্ছে 2:28, আর এখন আমাদের ট্রেন এসে পৌঁছেছে ভদ্রক। আর এই ট্রেনের ভদ্রক আসার সময় হচ্ছে 2:38-এ, মানে ট্রেন 10 মিনিট বিফোর ভদ্রক ঢুকিয়ে দিয়েছে। তো ভাবতেই পারছেন 13 মিনিট লেটে চলছিল গাড়ি, আর সেই গাড়ি আজকে 10 মিনিট আগে ভদ্রক ঢুকে গেল। তো ট্রেন এখন টাইমেই চলছে। দেখি এর পরের স্টেশন হচ্ছে যাজপুর কেঞ্জোর রোড, আর যাজপুর কেঞ্জোর রোডের টাইমিং হচ্ছে 3:13। দেখি কটার সময় ঢোকে গাড়ি। ট্রেন নিজের নির্ধারিত সময়ের 6 মিনিট লেটে ঢুকেছে হচ্ছে যাজপুর কেন্দ্র রোড। যাজপুর কেন্দ্র রোডের টাইম ছিল হচ্ছে 3:19 আর 13, 3:13 ঢুকেছে ট্রেন হচ্ছে 3:19-এ। তো মোটামুটি টাইমেই চলছে ট্রেন। এরপরে হচ্ছে কটক, তারপরে ভুবনেশ্বর, তারপরে আপনার পুরী। তো আপনাদের সঙ্গে কথা হচ্ছে এরপরে কটক, যদি ঘুমিয়ে পড়ি তো, না হলে সকালবেলা ভুবনেশ্বরে গিয়ে কথা হচ্ছে। দেখি ভুবনেশ্বর থেকে যদি ট্রেনের বাইরে একটু বেরোতে পারি তো সেটা ক্যাপচার করব। আমাদের ট্রেন নির্ধারিত সময়ের থেকে প্রায় 45 মিনিট লেটে চলছে। এখন ট্রেন রয়েছে কটকে। কটকের টাইম ছিল হচ্ছে আপনার 4:15, আর এখন বাজে হচ্ছে 5:09। এখনও গাড়ি কটকেই রয়েছে, আমরা কটকেই দাঁড়িয়ে আছি। তো এতক্ষণে গাড়ি ভুবনেশ্বর ঢুকে যাওয়ার কথা, কিন্তু এখন ভুবনেশ্বরে নেই, এখন গাড়ি কটকেই রয়েছে। তো এই সকাল হয়েছে, একটু সূর্যের আলো দেখা যাচ্ছে, এখন সকাল হয়ে গেছে। এখনও সিগন্যাল হয়নি, একটা গাড়িকে পাস করালো, ওই জন্য ওটা মোটামুটি খুঁড় দেওয়া যাবে, তারপরে এইকে সিগন্যাল দেবে, ততক্ষণে দাঁড়িয়ে থাকবে। এখন সময় হচ্ছে 5:11, এখন আমাদের ট্রেন কটক ছেড়ে বেরোচ্ছে। এতক্ষণে আমরা ভুবনেশ্বরে থাকার কথা, কিন্তু এখনও ভুবনেশ্বর তো দূরের কথা, এখন কটকে আটকে আছি। এই ভুবনেশ্বর কটায় ঢুকি। পুরী ঢুকতে মনে হচ্ছে আজকে লেট হবে। পুরীতে টাইম হচ্ছে 7:10, কিন্তু 7:10 আজকে ঢুকতে পারবো না, আজকে মনে হচ্ছে লেট হয়ে যাবে পুরী ঢুকতে ঢুকতে। এই কটায় পৌঁছাই পুরীতে, আর সকাল হচ্ছে কটকে এখন সকাল হচ্ছে। নির্ধারিত সময়ের থেকে প্রায় 53 মিনিট লেটে আমাদের ট্রেন এসে পৌঁছালো হচ্ছে উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বর। ভুবনেশ্বরে এখানে আসার সময় ছিল 5টা, গাড়ি এসে পৌঁছেছে 5:53 মিনিট লেটে চলছে ট্রেন। আর পুরী ঢুকতে এখন হচ্ছে আরও মানে 8টা বাজিয়ে দেবে আজকে, দেখা যাক কতক্ষণে পুরী ঢোকে। ভুবনেশ্বর এই ট্রেনের প্রচুর লাগেজ লোড হচ্ছে, গাড়ি ছাড়তে 5 মিনিট লাগবে। লাগেজ এখানেই নামবে, ভুবনেশ্বরে ম্যাক্সিমাম লাগেজ প্রায় খালি হয়ে যাচ্ছে। ডিসেবল প্রজেক্ট এখানে আমি রয়েছি। আজকে গাড়ি মোটামুটি টাইমে ছিল, কটকের পর থেকে গাড়ি ঝুলিয়ে দিল, কটকও লেট করে ঢুকলো, কটকের আগের থেকে গাড়িটা ঝুলিয়ে দিল। মোটামুটি এখন লেটে চলছে, প্রায় 55 মিনিট লেটে। আর যদি গাড়িটা টাইমে টানতো তাহলে এতক্ষণে আমরা প্রায় খুরকা টপকে যেতাম, কিন্তু এখন কী করা যাবে, লেটেই আছি। তো লাগেজ আমাদের ট্রেন এখন ভুবনেশ্বর ছেড়ে বেরিয়ে যাচ্ছে। নির্ধারিত সময়ের থেকে প্রায় 1 ঘন্টা লেটে গাড়ি ছাড়লো এখন। আর কতক্ষণে পৌঁছাবো কি জানি, বুঝতে পারছি না কিছু।
অনেকক্ষণ পর একটা সিট পেয়েছি। রাতের বেলা তো দেখছিলেন যে কীরকম ভিড় ছিল, আর এখন মোটামুটি ট্রেন খালি। প্রায় 1 ঘন্টা লেটে আছে গাড়ি, 1 ঘন্টা লেটে গাড়ি চলছে। বন্ধুরা, এখন আমাদের ট্রেন এসে পৌঁছেছে খুর্দা রোড জংশন। আর এই খুর্দা রোড জংশনে আমাদের ট্রেনের আসার কথা ছিল হচ্ছে 5টা 20-তে, আর আমাদের ট্রেন এসে পৌঁছেছে 6টা 35। মানে প্রায় 1 ঘন্টা 35 মিনিট লেটে আমাদের ট্রেন চলছে। আর পুরী দেখছি কতক্ষণে পৌঁছাই। আর এখন একটা সিট পেয়ে গেছি, আমি সিটে বসে আছি, দেখতেই পাচ্ছেন এই সিটে। এখন খালি হয়ে গেছে, ট্রেন অনেকটা খালি। আর এদিকে বাইরের ভিউটা দেখুন। ওয়েদার কিন্তু ওয়াও হয়ে রয়েছে, হেভি ওয়েদার। বৃষ্টি হয়েছে সকালের দিকে এদিকে, হ্যাঁ, লাইন কিছুটা ভেজা ভেজা লাগছে দেখতে। সকালের দিকে বৃষ্টি হয়েছে, রোদ নেই যদিও বা এখন সকালবেলা, এখন রোদ হওয়ার কথা না, কিন্তু ওয়েদার খুব সুন্দর রয়েছে। এখন ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর আমি একটা সিট পেয়ে গেছি বসার জন্য। পুরো রাত কাটিয়েছি বাঙ্কে, ওই লাগেজ যেখানে রাখা হয় ওখানে বসে বসে, আর সকালবেলা সিট পেয়েছি। এই গাড়িটা ম্যাক্সিমাম প্যাসেঞ্জার আপনার ওই ভুবনেশ্বর আর খুর্দাতে খালি হয়ে গেল। আমাদের ট্রেন তার নির্ধারিত সময়ের থেকে 50 মিনিট লেটে এসে পৌঁছেছে এখন পুরী স্টেশন। তো এখানে পৌঁছানোর সময় ছিল 7টা 10, কিন্তু ট্রেন এখানে এসে পৌঁছেছে পাক্কা 8টা বাজে এখন। আর এই যে লোকোমোটিভ দেখতে পাচ্ছেন, এই যে ট্রেন দাঁড়িয়ে আছে হাওড়া পুরী 12837 হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস। তো এই ট্রেনে আমি আজকে যাত্রা করলাম এন্ড টু এন্ড, মানে একদম হাওড়া থেকে পুরী অবধি আমি যাত্রা করলাম। এইটাই হচ্ছে সেই লোকোমোটিভ, যে লোকোমোটিভটা আমাদের নিয়ে এলো হাওড়া থেকে পুরী অবধি। তো আজকের লোকোমোটিভ ছিল F7। বন্ধুরা, আজকে কিন্তু পুরীর ওয়েদার খুব ভালো রয়েছে, প্লেজেন্ট ওয়েদার। টেম্পারেচার এখন বর্তমানে 29 ডিগ্রি সেলসিয়াস। তো এই অবধি আজকের ভিডিওটা এই অবধি রাখলাম। এর পরের ভিডিওটা হচ্ছে পুরী ঘোরার যে ভিডিওগুলো করব সেগুলো রাখবো হচ্ছে পুরীর ভিডিওর মধ্যে। বন্ধুরা, রথের জন্য কিন্তু প্রচুর ভিড় হয়েছে পুরীতে, প্রচুর লোক এসছে দেখতে পাচ্ছেন। দেখুন, এটা স্বর্গদ্বারের বিচে রয়েছে আমি এখন, আর এখন সমুদ্রে দেখুন জোয়ার চলছে, হ্যাঁ, আর প্রচুর লোক এসছে। একদিন পরেই রথ, মানে পুরী সেজে উঠেছে পুরো তার নতুন রূপে, হ্যাঁ। একদিন পরে রথ, সেই জন্য মানে প্রচুর লোক এসছে পুরীতে ঘুরতে। সবাই রথ দেখবে বলে এসছে, রথের দড়িতে টান দেবে বলে এসছে। তো আমি রথের দড়িতে হয়তো টান দেবো না, কিন্তু আমি রথটা দেখে আসবো গিয়ে, রথের প্রস্তুতি কতদূর হয়েছে, আর আপনাদেরকে জানাবো যে কতখানি কাজে গিয়েছে রথ। এই যে সি বিচটা দেখতেই পাচ্ছেন, বড় একটা সি বিচ ভারতবর্ষের মধ্যে, মানে একটা কী বলবো আপনাকে, আমি অনেক জায়গায় সি বিচে গেছি, কিন্তু পুরীর সমুদ্র পুরীর কাছে কোনো কিছুর তুলনা হয় না, হ্যাঁ। দীঘার সি বিচ অনেক ফ্ল্যাট এবং ওখানে জলের ইয়েটাও কম থাকে, ঢেউ কম থাকে। আর পুরীতে কিন্তু সি বিচে জলের টান অনেক বেশি, হ্যাঁ।